আমি আজকের এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বলতাম, এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা 26,000 চাকরি চুরি করেছ, 30 লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না, আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে। আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো, আপনি শুধু দেখতে থাকুন। এর অবস্থাটা হয়েছে কি জানেন? গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এর অবস্থা তাই হয়েছে। এ সামলাতে পারছে না। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে। কি? সুপার নিউমেরিক পোস্ট, আপনাদের বাংলা করলে বুঝায়, বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। কবে করেছে? 5ই মে 2022 ক্যাবিনেট মিটিং এ করেছে। আমি এই সভা থেকে 5ই মে 2022 ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি। দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী কি দাবিটা করেছেন। মন্ত্রিসভার যারা আর কি, যারা এই অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে মত দিয়েছিলেন বা এই তৈরি করতে সাহায্য করেছিলেন, তাদেরকে গ্রেফতার করা উচিত। উনি একেবারে তারিখ, সাল, মানে পুরো ডিটেলস বলে দিয়েছেন যে কবে, কোন সালে, কত তারিখে এই মানে বৈঠক হয়েছে, এটা নিয়ে প্রস্তাব যে পাস সেটা হয়েছে, একেবারে তারিখ দিয়ে উনি কিন্তু বলে দিয়েছেন। বলেছেন যে এদেরকে গ্রেফতার করতে হবে। আর এখন তো উন্মাদের মতো কথা বলে যাচ্ছেন না উল্টো দিক থেকে। শুভেন্দু অধিকারী বলছেন এখন আর মানে কিছু খুঁজে পাচ্ছেন না, শুধু দেখছেন, জ্বলছেন আর লুচির মতো ফুলছেন। সে যাই করুন, কিন্তু এটা তো হতে পারে না। যাদের জন্য আজকে এতগুলো, এই 26,000, প্রায় 25-26,000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ যে এই যে প্রশ্নের মুখে পড়লো, কাদের জন্য পড়লো? যাদের চাকরি গেছে পুরো প্যানেল বাতিলের জন্য, সবাই তো অযোগ্য নন। দায়টা কার? কেন এইরকম বিতর্কের মধ্যে সকলকে পড়তে হলো? না এইসব কারচুপি হবে, না এইসব লুকোছাপা করার চেষ্টা হবে, না অযোগ্যদেরকে বের করে মানে বের করার উদ্যোগ নেওয়া হবে, না আজকে যোগ্যদেরকে এইভাবে বাতিল হতে হবে। তো চতুর্দিকে তো একটাই তো আওয়াজ উঠবে, চোর চোর চোর। আগে তো কিছু মানুষ বলতে বিজেপির নেতারা একটু বেশি বলতেন, কিন্তু এবার তো সাধারণ মানুষ সবাই বলবেন 26,000 একটা প্যানেল বাতিল। ছেলে খেলা? এটা ছেলে খেলা হচ্ছে। দর্শক, আমি তো এই মুহূর্তে রয়েছি দার্জিলিং এর ম্যালে এই মুহূর্তে বসে রয়েছি, দেখতেই পাচ্ছেন ম্যালের পরিবেশ, প্রচুর বাঙালি এখানে এসছেন। তো আমি একটু রিয়াকশন নেওয়ার চেষ্টা করব যে তাদের কি রিয়াকশন, এই যে কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা করেছে ডিভিশন বেঞ্চ, বিশেষ করে এটা আর ওই জাস্টিস গাঙ্গুলি যিনি এখন প্রাক্তন হয়েছেন তার নাম করে ওই বিজেপির লোক অমক তমক বললে কিন্তু হবে না। দিদিমণি অনেক কথা বলে যাচ্ছেন, কিন্তু ওটার কোনো আর বিশ্বাসযোগ্যতা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ তার সব দিক খতিয়ে দেখে এই অর্ডারটা করেছে। এখন চ্যালেঞ্জ করবেন, কত কি করবেন, সে অনেক তো হচ্ছে, অনেক তো সব আশ্বাস দেওয়া হচ্ছে।
কিন্তু যে ঘটনা ঘটলো আজকে একটা মানে মারাত্মক একটা বিষয়। আমি বারবার বলছি, সবাই যে অযোগ্য সেটা মনে করি না, কিন্তু এই রাজ্য সরকারের শাসকের যে অপদার্থতা, তার জন্য যারা যোগ্য তাদেরও ভবিষ্যৎ কিন্তু এই মুহূর্তে হলেও প্রশ্নের মুখে পড়ে গেল। এর দায় কিন্তু সরকারকে নিতে হবে। আর শুভেন্দু অধিকারী বলছেন যে মন্ত্রিসভা যাদের জন্য এই প্রবলেম আরো জট পাকাতে সাহায্য করেছে, সেই মন্ত্রিসভার যারা সদস্য তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখন দর্শক দেখি এলাকার মানুষ কি বলছেন, বাঙালি তো এখানে অনেকে আছেন, তাদের রিয়াকশন একটু জানার চেষ্টা করবো। এটা এটা কত বড় ব্লান্ডার যে এত বড় একটা বিষয় ঘটলো? এটা সরকারের গাফিলতি আছে, সরকারের সিদ্ধান্ত আজকে এরকম হয়েছে। যোগ্যরা আজকেও রাস্তায় পড়ে আছে এতদিন থেকে। দায় কার? আজকে কার জন্য এরকম হলো? সেটা অবভিয়াসলি সরকারের ব্যর্থতা। আজকে সরকারের যদি ব্যর্থতা না থাকতো তাহলে আজকে এই জিনিসটা হতো না, আজকে এতগুলো ছেলের ভবিষ্যৎ নষ্ট হতো না। দিদি কোথেকে এসছেন? কলকাতা থেকে। কলকাতা কোথায়? দমদম এয়ারপোর্ট। বলছি এখানে তো ঘুরতে এসছেন, কিন্তু ওদিকে তো অনেক কিছু চলছে। কলকাতা হাইকোর্ট আজকে যে অর্ডার করেছে প্রায় 26,000 চাকরি বাতিল, কি বলবেন, দায় কার? দায় বলতে তো অ্যাকচুয়ালি এটা তো সত্যি সরকারেরই দায় বলতে গেলে, কারণ 26,000 যারা পরীক্ষা দিয়ে ঢুকেছে, কি যারা জেনুইন পরীক্ষা দিয়ে যারা ঢুকেছে, এখন তো তারাও সমস্যায় পড়লো এইটার জন্য। আমার মনে হয় এটা মানে এই জটটা যদি সরকার না পাকাতো, অযোগ্যদেরকে দিয়ে এসে করা, একদমই, তাহলে হয়তো জিনিসটা এটা হতো না। অ্যাকচুয়ালি যারা এটা ডিজার্ভ করে তারা ঠিকঠাক চাকরিটা পেত, বাট এটার জন্য কি হলো যে যারা সত্যিকারের এক্সামটা দিয়ে চাকরিটা পেয়েছে তাদের অনেকটাই ক্ষতি হলো। গোলে হরিবোল হয়ে গেল আর কি, বলে হরিবল হয়ে গেল না? সেই তো দায়টা কার? কি বলবো, বলতে গেলে তো তাহলে গভর্নমেন্টকেই বলতে হবে। সাদা কোনো বলার জায়গা নেই না, যে কোনো জায়গা নেই তো, সেটাই তো আমাদের গভর্নমেন্টের জন্যই তো সবটাই এখন যারা যেটা deserve এই করে যে এরা তো হয়ে গেল না, তারপরে অবস্থা আজকে চাকরির, সরকারি চাকরি তো বলতে গেলে নেই, তাও যেটুকু পাচ্ছে সেটাও যদি এখন বাতিল হয়ে যাচ্ছে তো কিছু বলার নেই না এখানে পশ্চিম। আপনার নাম? আমার নাম দেবারতী বর্মন। ওকে, দর্শক শুনছেন, আমরা রিয়াকশন নেওয়ার চেষ্টা করছি। অনেকে আছেন যারা বাঙালি এসছেন, আমি কথা বলার চেষ্টা করছি। এই যে 26,000 যে চাকরি যে বাতিল হয়েছে, এটা সম্পূর্ণ দোষ এসএসসির এবং সরকারের এবং রাজ্য সরকারের। তার কারণ অযোগ্য এবং যারা ওএমআর সিটে কারচুপি করে যারা চাকরিটা পেয়েছে, তাদেরকে তাদের যে চাকরিটা পাওয়ার জন্য দিনের পর দিন যারা ধর্নায় বসেছিলেন, তাদের আজ 1000 দিন পার করেছে, তাদের জন্য আমি যথেষ্ট সমব্যথী ছিলাম। এবং আমি এতে খুব খুশি যে সরকার এই কেসে হেরে গেছে এবং মহামান্য বিচারকরা যা রায় দিয়েছে সেটার জন্য একদম সঠিক সিদ্ধান্ত আমার মনে হয়। ঠিক আছে, শুনেছেন যে কি বলবেন, এই যে দায়টা কার? দায় তো কর্তৃপক্ষের আছেই, গাফিলতি না হলে পরে তো পাবলিক সাফার করছে, দায় তো সরকারের আছেই। কিন্তু দায়টা যদি মানে যারা দুর্নীতি করে ঢুকেছে বা গাফিলতি রয়েছে তাদেরগুলা যদি বার করে দেওয়া যেত। সরকার তো সেটা করলো না, কোর্ট বলেছিল যে তোমরা আলাদা করে দাও, সরকার করলো না, চেপে থাকলো, সেজন্যই তো আজকে এই হালটা হয়ে গেল। এটা তো পাবলিকই সাফার করবে, মানে ব্যক্তি সাফার করবে, এটা খুবই মর্মাহত। মানে আমরাও একজন চাকরিজীবী, মর্মাহত। ঠিক আছে, তুমি কোন সালে? আমি 21 সালে। দর্শক আরো আমি পেয়েছি বাঙালি। স্যার শুনেছেন আজকে কলকাতা হাইকোর্টে কি অর্ডারটা হয়েছে? আমি সুব্রত দে বলছি, কল্যাণীতে থাকি। হ্যাঁ, আজকে শুনেছি, এটাই হচ্ছে আমাদের ভবিতব্য আমাদের রাজ্যের। তার কারণ যাদের হাতে আমরা রাজ্যটা তুলে দিয়েছিলাম, ভেবেছিলাম পরিবর্তন আসবে, অনেক কিছু হবে, কিন্তু আজকে কি হলো, আজকে 26,000 যে যারা চাকরি পেয়েছিল তাদের আজকে ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়লো, প্লাস তাদের পরিবারও আজকে অনিশ্চয়তার মধ্যে পড়লো। শুধু তাই নয়, হয়তো তাদের মধ্যে দুর্নীতিবাজরাও রয়েছেন যারা হয়তো অর্থের বিনিময়ে বা অন্যান্য অনেক কিছুর বিনিময়ে চাকরি পেয়েছেন, কিন্তু তাদের সঙ্গে সঙ্গে যারা সত্যিকারের চাকরির যোগ্যতা ছিল যাদের, তারাও এর মধ্যে সাফারার করলো। এর জন্য পুরো আমি তো রাজ্য সরকারকেই দায়ী করব। এক বাক্যে আমি এটাই বলতে পারি। এখনো তো দিদিমণি বলে যাচ্ছেন যে আমি পাশে আছি, চিন্তা করবেন না। পাশে তো থাকবেনই, তারা এবার সুপ্রিম কোর্টে যাবেন, আমাদের করের টাকায় তারা সুপ্রিম কোর্টে যাবেন, আমাদের হয়ে আমাদের পয়সায় তারা হয়তো বড় বড় উকিল নিয়োগ করবেন, কিন্তু এটা কি দুর্নীতির পক্ষে লড়াইয়ে আমাদের করের টাকাটা তিনি ব্যয় করবেন, অথচ দুর্নীতিকে বন্ধ করার জন্য
সেই লড়াইটা করবেন না যে না যারা চাকরি যাদের গেছে তারাই লড়ুক, এই কথা একবারও কিন্তু তিনি বলছেন না। তিনি আমাদের ট্যাক্সের টাকায় তিনি দুর্নীতির হয়ে তিনি মামলা লড়বেন সুপ্রিম কোর্টে। কোত্থেকে এসছেন? আমি কল্যাণী থেকে এসেছি। ওকে, এবং এই মেয়ে, হ্যাঁ, আমার নাম সেজুতি দে। তুমি কি চাকরি প্রার্থী নাকি? পরীক্ষা টরীক্ষা দিয়েছো নাকি? হ্যাঁ, আমি রিসেন্টলি ফুড এসআই এর পরীক্ষাটা দিয়েছিলাম। তো পরীক্ষা দেওয়া না দেওয়া দুই সমান। গিয়ে আমি শুনছি যে 90% ছেলে মেয়ে কোশ্চেনের আনসার জানে, কোশ্চেন জানে আগের থেকে, ব্যাপকভাবে ধরাও পড়েছে টুকলি করতে গিয়ে। তো মানে আমি অবাক হয়ে গেলাম পরীক্ষা দিতে গিয়ে। আমি হয়তো কোশ্চেনের আনসার জানতাম না বা কোশ্চেন জানতাম না, ভালোভাবে পড়ে পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিতে গেছি। কি নিয়ে পড়েছে বললে? বটানি এমএসসি। মানে এটা পড়েও চাকরি পাওয়ার কোনো দিশা দেখতে পাওয়া যাচ্ছে না? না না না, একদমই না। এর আগেও একবার ফুড এসআই এর পরীক্ষা দিয়েছি, কিন্তু কোনো রেজাল্টই তো বেরোয়নি তার। মানে কখনো কখনো খারাপ লাগে যে মানে আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? মানে এত পড়াশোনা করলাম, কষ্ট হয়। কষ্ট তো প্রচন্ডই হয় যে এত পড়াশোনা করেও মানে এই অবস্থা, কোনো চাকরি তো নেই, কোনো উপার্জনের রাস্তা নেই। সরকারি চাকরি সবারই একটা স্বপ্ন থাকে, তো সেটা তো হচ্ছে না। আর এই আজকে যে অর্ডারটা হয়েছে কলকাতা হাইকোর্টের, কি বলবে? আজকের অর্ডার যেটা হয়েছে সেটা দায় কার? দায় অবশ্যই রাজ্য সরকারের, অবশ্যই রাজ্য সরকারের। না হলে তারা যদি প্রথম থেকেই ঠিকমতো স্টেপ নিতেন তাহলে তো এই দিনটাই দেখতে হতো না, কাউকেই এই দিনটা দেখতে হতো না। তোমার নাম কি? সেজুতি দে। দর্শক শুনলেন এলাকার মানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা, দার্জিলিং এ এই মুহূর্তে মেলে মানুষের যে রিয়াকশন, ওই একই কথা। সরকার যদি প্রথম থেকে স্টেপ নিত বা যে ধরনের কথা বলা হচ্ছিল হাইকোর্টের তরফ থেকে যে আলাদা করে দাও, কাদেরকে অযোগ্য কাদেরকে চাকরি দেওয়া হয়েছে আলাদা করে দাও, তাহলে কিন্তু সবার জন্য যে প্যানেলটা সেটা বাতিল করতে হতো না। রাজ্য সরকারের এই যে গাফিলতি, অপদার্থতা বা অযোগ্যদেরকে বাঁচানোর, অযোগ্যদের চাকরি বজায় রাখার যে একটা মানসিকতা, সরকারের একেবারে যিনি প্রধান রয়েছেন তিনি পর্যন্ত, তার জন্য কিন্তু আজকে যারা যোগ্য তাদেরকেও প্রশ্নের মুখে পড়তে হলো, তাদের চাকরিটাও কিন্তু চলে গেল। আর শুভেন্দু অধিকারী তো বলেছেন যে মন্ত্রিসভা এই প্রস্তাব পাশ করেছিল অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেওয়ার, তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে। এজেন্সির কাছে দাবি করব তাদেরকে সকলকে গ্রেপ্তার করতে হবে। দাবিটা কিন্তু একেবারে অমূলক নয়। এখন দেখা যাক এজেন্সি কি করে। তবে এই ধরনের ব্লান্ডার, এই ধরনের ঘটনা আর যাতে কখনো আমাদের রাজ্যে না ঘটে, যেন তার একটা রাস্তা বের হয়, এটাই আমাদের চাওয়া। দর্শক কি বলবেন? যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।